আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখেছিলাম নোটস ইআরপি 19.01 বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাপ্লায়ার এন্ট্রি, কাস্টমার এন্ট্রি এবং প্রোডাক্ট এন্ট্রি। এখন আমরা দেখব ভ্যাট সেটআপ, ডিসকাউন্ট সেটআপ, ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট এবং স্টক আপডেট। তো আমরা সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে গিয়ে ভ্যাট সেটআপে গেলাম। আমরা ইচ্ছা করলে সাপ্লায়ার ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ এবং সবগুলো প্রোডাক্ট যদি একবারে আপডেট করতে চাই তাহলে এই আপডেটগুলো দিয়ে আমরা আপডেট করতে পারবো। তো এই হচ্ছে ভ্যাট সেটআপ। এরপরে আসতেছে ডিসকাউন্ট সেটআপ। ডিসকাউন্টও সেম। তো আমাদের ডিসকাউন্ট গুলো সেম একইভাবে আমরা আপডেট করে ফেলতে পারবো এবং যদি সবগুলো প্রোডাক্ট একসাথে আপডেট করতে চাই একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, সেই অনুযায়ী আমরা আপডেট করতে পারবো। এরপরে আসতেছে ড্যামেজ প্রোডাক্ট। ড্যামেজ প্রোডাক্টও আমাদের যে প্রোডাক্ট এন্ট্রির মতোই, এখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো, গ্রুপ ওয়াইজ আনতে পারবো এবং সাপ্লায়ার ওয়াইজ প্রোডাক্ট আনতে পারবো এবং তারপর সার্চ করতে পারবো। এবং এই প্রোডাক্টের মধ্যে আমরা যদি এই প্রোডাক্টে ধরেন এখানে স্টক দুইটা আছে এবং এই দুইটার মধ্যে যদি একটা ড্যামেজ হয়ে যায় তাহলে আমি এখানে ড্যামেজ 1 দিলাম, দিয়ে সেভ করে রেখে দিলাম এবং সেভ করার সাথে সাথে স্টক আপডেট হয়ে 1 হয়ে গেল। তো এর মাধ্যমে আমরা ড্যামেজ প্রোডাক্ট গুলো এন্ট্রি করে রাখতে পারবো যাতে স্টক আপডেট হয়ে কমে যায়। এবং ফ্রি প্রোডাক্টে যখন আমরা কোনো ফ্রি প্রোডাক্ট পাবো এখানেও একইভাবে আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। যদি আমরা এখানে এখানে দুইটা আছে, আমরা যদি এখানে ফ্রি প্রোডাক্ট দুইটা দিই, দিয়ে সেভ করি, তাহলে আমরা আপডেট করে এই যে দুইটা প্রোডাক্ট যোগ হয়ে 4 হয়ে গেল। তো এর মাধ্যমে আমরা ফ্রি প্রোডাক্টগুলো এন্ট্রি করে রাখতে পারবো। এছাড়াও আসতেছে স্টক আপডেট। আমরা যদি স্টককে আপডেট করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট এখান থেকে ডাটাগুলো নিয়ে এসে এখানে স্টক আপডেট করবো। যেমন ধরেন এর 6টা আছে, আমি এখানে স্টক আপডেট করে দিলাম যে এখানে 7টা, দিয়ে আমরা সেভ করে রাখতে পারবো। তাহলে স্টক আপডেট হয়ে যাবে। তাহলে এখানে 7 আর 6 13টা স্টক যোগ হয়ে গেল। তো এই হচ্ছে স্টক আপডেট। এরপরে আমরা দিব স্টক অ্যাডজাস্টমেন্ট। তো আমরা যদি এখানে দিই, তো এখানে আমরা লেস কোয়ান্টিটি, এর আগে ছিল প্লাস কোয়ান্টিটি, এখন হচ্ছে লেস কোয়ান্টিটি। লেস কোয়ান্টিটি দিয়ে আমরা এখানে 13টা প্রোডাক্টের মধ্যে যদি আমরা এখানে 7টা দিই, দিয়ে সেভ করে রাখি, তাহলে আপডেট হয়ে গেল এবং 6 হয়ে গেল। তার মানে আমরা এখানে দেখলাম যে ভ্যাট সেটআপ, ডিসকাউন্ট সেটআপ, ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, স্টক আপডেট এবং স্টক অ্যাডজাস্টমেন্ট। তো এখানে আমরা আসলে মেইনলি প্রোডাক্টগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয় তার জন্য বেশ কিছু প্যানেলে রেখেছি এবং এই প্যানেল ম্যানেজমেন্ট প্যানেলের মধ্যে রয়েছে। তো এখানে আমরা আসলে দেখলাম ভ্যাট সেটআপ, ডিসকাউন্ট সেটআপ, ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট এবং স্টক আপডেট, প্লাস এবং মাইনাস। তো এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা দেখলাম প্রোডাক্ট আপডেটের বিভিন্ন বিষয়গুলো। আসসালামু আলাইকুম।